নারী নির্যাতনের মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। খুদে বার্তায় তিনি জানান, নোবেলকে নারী নির্যাতন সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ডেমরা থানায় দায়ের করা হয়। গ্রেপ্তারের পর নোবেলকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ মামলার বিস্তারিত এখনো জানা যায়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিষয়টি পারিবারিক সহিংসতা ও ব্যক্তিগত সম্পর্কজনিত। নোবেল প্রথম আলোচনায় আসেন 2019 সালে ভারতের জি বাংলা চ্যানেলের সারে গামা পা অনুষ্ঠানে অংশ নিয়ে। বাংলাদেশি প্রতিযোগী হিসেবে তিনি সীমান্ত পেরিয়ে সঙ্গীত প্রেমীদের মন জয় করেন এবং তুমুল জনপ্রিয়তা পান। তবে সঙ্গীত ক্যারিয়ার শুরু করার পর খুব অল্প সময় নোবেল বারবার বিতর্কে জড়াতে থাকেন। মঞ্চে সময়মতো না যাওয়া, কনসার্ট বাতিল, অপ্রত্যাশিত মন্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট ইত্যাদি নিয়ে বারবার খবরের শিরোনাম হন। নোবেল 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদ নামে এক তরুণীকে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম্পত্য কলহ, মানসিক নির্যাতনের অভিযোগ, পরকীয়ার গুঞ্জন এবং স্ত্রীর সঙ্গে ঝগড়ার নানা তথ্য উঠে আসে। সালসাবিল একাধিকবার ফেসবুকে নোবেলের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। পরে সেসব পোস্ট সরিয়ে নিলেও বিতর্ক পিছু ছাড়েনি। এটি নোবেলের প্রথম গ্রেপ্তার নয়, এর আগেও প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। নোবেলের সাম্প্রতিক গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলেন, দীর্ঘদিন ধরেই নোবেলের আচরণে সীমা লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছিল। আইন তার উপযুক্ত জবাব দিচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।